আজকে আপনাদের জন্য লাল ঝাল মুরগির রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। এখন বড় একটা বল নিয়ে নিলাম কাছের, এর উপরে দিয়ে দিলাম কাসুরি মেথি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ টক দই, আর এখানে বেকিং সোডা দিয়ে দিলাম, আর আধা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া, টালা ধনিয়া, 1 চা চামচ টালা জিরা, 1 চা চামচ গরম মশলা, অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে একটু নেড়ে দিলাম। তারপর দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার লেবুর একটু রস চিপে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে এবার মিক্স করে নিব মশলাগুলো। এর আগে আমি একটু 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলোকে। এবার এক এক করে আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। আমি এখানে মুরগির রান বলেছি, আমি কিন্তু গোটা একটা মুরগি নিয়েছি। মুরগিটারে আমি এখন মশলার সাথে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিব। এভাবে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য, ঢাকনা দিয়ে ঢেকে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। কালারটা কীরকম হচ্ছে দেখছেন। এখন আমি একটা বড় লোহার স্টিলের কড়াই দিয়ে দিলাম চুলার উপর, আর অনেকগুলো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এক এক করে আমি মাংসগুলো ছেড়ে দিলাম। মাংসগুলো ছেড়ে দিয়ে আমি এখন 1 ফিট ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। এক এক করে সব মাংসগুলোকে উল্টিয়ে দিয়ে ভেজে নেব। ভালো করে কড়া করে ভেজে নেব 100% যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। পরবর্তীতে যে লেয়ারটা দিব ওই লেয়ারটার মধ্যে রান্নার কোনো সুযোগই নেই, বেশিক্ষণ রাখবো না। তাই এই তেলের মধ্যেই একদম সিদ্ধ করে নিতে হবে। মাংসটাকে আমি এখন সবগুলো উল্টিয়ে দিলাম। এখন এই পিঠও হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে উঠিয়ে নেব। দেখছেন আমার মাংসটার কালারটা কি সুন্দর এসেছে। এক এক করে আমি সব মাংসগুলোকে উঠিয়ে নিলাম। এভাবে উঠানো হয়ে গেলে এবার আমি পরবর্তী আর একটা মিশ্রণ আছে, ওই মিক্সটা করে নেব। এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ আর রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, কাঁচা লাল মরিচ, আর একটা লেবুর ফালি। এই লেবুর ফালিটাকে এখন চিপে এখানে দিয়ে দিব। ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম, নিয়ে এখন ঢাকনাটা দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসি। এই যে ব্লেন্ড হয়ে গেছে, আমি এখন চুলার উপর বড় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এর উপরে আমি আর বাটার ছিল না, ঘি দিয়ে আমি করতেছি। ঘি দেওয়ার পর এবং ঘিটা গলে আসছে, আমি আগে থেকে মিশ্রণটা দিয়ে দিলাম। ব্লেন্ড করা মিশ্রণটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে গন্ধটা দূর করব। এর ফাঁকে আমি এখন দিয়ে দেব কিছু ধনিয়া পাতা, দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ধনিয়া পাতাটাকে এর উপরে আমি গ্রিন চিলি সসটা দিয়ে দিলাম। চিলি সসটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে দিলাম। এভাবে নাড়াচাড়া করে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এর উপরে। যে মাংসগুলো দিয়ে দিলাম, এভাবে মশলার সাথে নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মাংসগুলো মিক্স করে নিতে হবে। এইরকম নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে একদম বুনা বুনা হয়ে আসবে। এখন যে হলুদ কালারটা আছে ওইটা সেরে যাবে। এই যে কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি নামিয়ে ফেলার ফালা।
এখন নামিয়ে ফেলবো। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ নামিয়ে ফেলবো। অসম্ভব মজার একটা লাল ঝাল মুরগির রান এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। এবার আমি কিছু পুদিনা নামানোর আগ মধ্যে একটু পুদিনা পাতাটা দিব। এটা মুখের মধ্যে যখন পড়বে একটা দুর্দান্ত একটা টেস্ট লাগবে। এই পুদিনা পাতার টেস্টটা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাছুরি মেথি সব কিছু এই মাংসর মধ্যে পড়েছে। অসম্ভব মজার একটা রেসিপি লাল ঝাল মুরগির রান।